আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান ডাক্তার ফজলে রাব্বি পার্কে। তো মূলত এই ভিডিওটা হচ্ছে একেবারে নতুন যারা ইউটিউবার রয়েছেন তাদের জন্য, বা যারা প্রথমবারের মতো ইউটিউব শুরু করতে যাচ্ছেন আপনাদের জন্য। তার আগে বলে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এমন কিছু বিষয় জানানোর চেষ্টা করব, যদি আপনি এগুলো ভালো করে মানার চেষ্টা করেন বা অনুসরণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু ইউটিউবে খুব সহজেই সফল হতে পারবেন। আমি আমার ভুলগুলো তুলে ধরার চেষ্টা করব, আর সেগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে নিই, আমি কিন্তু ইউটিউবে শুরু করেছিলাম ইউটিউবিং 2017 সালের দিকে, মানে 2017 একেবারে প্রথম দিকে, আর এখন চলতেছে 2025। তো দীর্ঘদিন ধরে কিন্তু আমি এই ইউটিউবের সাথে যুক্ত, কিন্তু আমি কিন্তু ইউটিউবে সফল হতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, বা আমার ধরেন এখনকার যেই প্লেসে আমি আসি এখানে আসতে কিন্তু আমার দীর্ঘদিন সময় লেগে গেছে। এটার পিছনে যেসব কারণ ছিল সেগুলোই আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করবেন বা একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তার আগে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রং কমিউনিটি। আপনি একটা স্ট্রং কমিউনিটি তৈরি করার চেষ্টা করবেন। স্ট্রং কমিউনিটি বলতে আমি কি বুঝাচ্ছি, ধরেন আপনার পরিবারের সদস্য আছে হচ্ছে চারজন সদস্যের 4টা মোবাইল আছে। এরপর আপনার ধরেন যারা আপনার খুব ভালো বন্ধু আছে, আপনার হাতে গোনা বেশি বন্ধু থাকে না, 2-4 জন যারা আছে ভালো বন্ধু। তারপর হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা আপনি ভিডিও দিলে দেখবে, এরকম কিছু আত্মীয় স্বজন। আপনার আশেপাশে যেসব মানুষ আছে তাদের মধ্য থেকে, আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের মধ্য থেকে মনে করেন আপনি 5-6 জনকে সিলেক্ট করলেন। এরকম করে আপনি 10 থেকে 15 জন বা 20 জনের একটা গ্রুপ করবেন। আর এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার, সেটা আপনি ফেসবুকেও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও করতে পারেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখনই ভিডিও দিবেন ওই গ্রুপে আপনি সেই ভিডিওটা শেয়ার করবেন, আর তাদেরকে আপনি আগেই বলে রাখবেন যে তারা যাতে ভিডিওটা শুধু দেখবে না, ভিডিওতে লাইক করবে এবং যদি সম্ভব হয় একটা কমেন্ট করবে। তাহলে কোনো একটা ভিডিও দেওয়ার পরে ধরেন আপনি 8 থেকে 10 মিনিটের একটা ভিডিও দিলেন, আর এই ভিডিওটা আপনি দেওয়ার সাথে সাথে 10 থেকে 15 জন বা 20 জন মানুষ এই ভিডিওটা দেখলো এবং 20টা লাইক করলো বা 20টা কমেন্ট করলো, এতে কিন্তু ইউটিউব বুঝবে যে ভিডিওটা খুব ভালো হয়েছে। ইউটিউব আরও মানুষের কাছে কিন্তু ভিডিওটা তখন রিচ করবে। আর যদি সম্ভব হয় তাদের কয়েকজনকে বলে রাখবেন যে একটা শেয়ার দেওয়ার জন্য। দ্বিতীয় যেই কাজটা করবেন সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন। ধরেন প্রত্যেক দিন আপনি যদি একটা ভিডিও তৈরি করা সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিবেন। আর যদি এমন হয় যে না, প্রত্যেক দিন আসলে আপনার পক্ষে একটা ভিডিও দেওয়া সম্ভব না, তাহলে 2-3 দিন পর একটা দিবেন। 3 দিন পর হলে 3 দিন পর একটা ভিডিও দিবেন। বা যদি এমন হয় যে না, সপ্তাহে একটা দিবেন, তাহলে প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন সিলেক্ট করবেন, ওই দিনের ওই সময়টাতে ভিডিওটা আপলোড করবেন। এরকম করে একটা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন। যদি ভালো ধারাবাহিকতা বজায় থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ইউটিউবে রিচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অন্যের ভিডিও দেখে নিজের সময় নষ্ট করা যাবে না। আমরা যে কাজটা করি ইউটিউব শুরু করার আগে, আমরা কিন্তু অনেকের ভিডিও দেখি যে কীভাবে দ্রুত সাবস্ক্রাইব বাড়ানো যাবে, কীভাবে দ্রুত ওয়াচ টাইম বাড়ানো যাবে। এই কাজটা সবচেয়ে বেশি আমি করতাম। এই কাজটা করা যাবে না। যতক্ষণ আপনি অন্যের ভিডিও দেখবেন ততক্ষণ আপনি নিজে আর একটা ভিডিও তৈরি করে ফেলবেন। হ্যাঁ, আপনি ভিডিও এডিটিং নিয়ে যেসব ভিডিও রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন, কিন্তু এসইউ বাড়ানো বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেখানে আপনাকে বলবে যে আপনি যদি সঠিকভাবে এসইউ করেন তাহলে হচ্ছে গিয়ে আপনি খুব দ্রুত ইউটিউবে সফল পাবেন, অমুক সেটিং করলে খুব দ্রুত সফল হয়ে যাবেন। আসলে এই ধরনের কিছু হয় বলে আমার জানা নেই। হ্যাঁ, যদি আপনি ভালো করে ডিসক্রিপশানটা লেখেন, সুন্দর করে একটা টাইটেল ব্যবহার করেন, সুন্দর করে ট্যাগগুলোকে বসান, এটার জন্য তো আপনার আহামরি কিছু না। বিষয়টা খুবই সহজ। একটা ভিডিও আপলোড কীভাবে করতে হয়, জাস্ট যে কোনো একজনের একটা ভিডিও দেখলেই হয়। তো এর পিছনে সময় নষ্ট করার দরকার নেই। আপনার ধৈর্য থাকতে হবে। ইউটিউবে সফল হওয়ার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু ধৈর্য। কারণ এখানে এমন হয় যে আপনার লাখের একটা বিষয় রয়েছে, কেউ যদি 10টা ভিডিও আপলোড করে তাহলে কিন্তু দেখা গেছে খুব ফাস্ট মানুষ এটা রিচ করে, মানে ইউটিউব রিচ করে এবং অনেক মানুষ দেখে, সে কিন্তু রাতারাতি কিন্তু সেলিব্রিটি। আবার এমনও মানুষ আছে যারা 1000 উপরে ভিডিও তৈরি করেও কিন্তু খুব একটা সফল হতে পারেনি। তো ইউটিউবে সফল হওয়ার জন্য এখানে ধৈর্যের একটা বিষয় রয়েছে। আপনাকে ধৈর্য ধরে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে।
আপনার ভিডিও কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। এখন ভিডিও কোয়ালিটি বলতে আপনার সামর্থ্য অনুযায়ী ভিডিও কোয়ালিটি। ধরেন এখন আমার সামর্থ্য নেই আইফোন দিয়ে ভিডিও করা, তাহলে আমি তো এখন চাইলে ওটা পারবো না। আমি এখন চাইলেই কিন্তু একটা ভিভো বা নয়েজ দূর করার জন্য যেসব অ্যাক্সেসরিজগুলো বা মেশিনগুলো পাওয়া যায়, আমি কিন্তু এখন চাইলেই সেটা পারচেজ করতে পারছি না। এটার মানে এটা না যে আমি ভিডিও তৈরি করব না, আমার হাতের কাছে যা আছে তাই দিয়েই আমাকে ভিডিও তৈরি করতে হবে। তবে হ্যাঁ, আস্তে আস্তে আপনাকে শিখতে হবে। এটার জন্য যত বেশি ভিডিও এডিটিংয়ের ভিডিওগুলো দেখবেন তত বেশি শিখতে পারবেন। যেমন আমার আগের ভিডিওগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেক বেশি কাঁপাকাঁপি করতে একেবারে প্রথম দিকে, তারপরে কিন্তু আস্তে আস্তে ওটা কমে গেছে। আর এখনকার ভিডিওগুলো দেখবেন যে খুব একটা বেশি কিন্তু কাঁপাকাঁপি করে না। এর কারণ হচ্ছে আমি কিন্তু শিখেছি যে কীভাবে স্টেবিলাইজিং করতে হয়। তো এইভাবে আপনাকে শিখতে হবে। আর প্রত্যেক দিনই কিন্তু নতুন নতুন কিছু শিখতে হবে। নতুন নতুন ভিডিও এডিটিং নিয়ে প্রত্যেক দিন অন্তত একটা করে ভিডিও দেখবেন। আর যেই ভুলটা করা যাবে না সেটা হচ্ছে মূলত ভিডিওতে অপ্রয়োজনে মানুষের মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করা। এটা খুবই বিরক্তিকর, মানে আমাদের জন্য ক্ষতিকর, নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। আর আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি মূলত এই কাজটার মাধ্যমে। আমি সবসময় যার হাতের কাছে যার মোবাইলই পাইতাম ওই মোবাইলটা দিয়েই সাবস্ক্রাইব করতাম দ্রুত 1000 সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কিন্তু এখন আলটিমেটলি দিন শেষে কী হলো, আমার 1000 সাবস্ক্রাইবার ঠিকই হলো, কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু অনেক কম, আমার ওয়াচ টাইম আসছে না। এর কারণ হচ্ছে আমি যাদেরকে দিয়ে সাবস্ক্রাইব করেছি তারা কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স না। তো এই কাজটা করতে যাবেন না। একটা কথা আছে না বাংলায়, যে দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল হাজার গুণে ভালো। তো আপনার যদি 10টা সাবস্ক্রাইবার থাকে আর 10 জনই আপনার ভিডিও দেখে, এটা ভালো। আপনার ধরেন 500 সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিডিও দেখে মাত্র 5 জন, এটা কিন্তু ভালো না। এটা আপনার চ্যানেলের জন্য আরও বেশি খারাপ, যে কাজটা আমি করেছিলাম। আর এই কাজটা করার জন্যই কিন্তু আমি এখনও কিন্তু অনেক বেশি আমাকে এখন সাফার করতে হচ্ছে, বা আমি অনেক বেশি পিছিয়ে আছি। তো যদি আপনি এই নিয়মগুলো অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ইউটিউব থেকে সফল হয়ে আসতে পারবেন। আমার ক্ষেত্রে একবার প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কি পেরেছেন? না ভাই, আমি প্রথম যে নিয়মটা ছিল যে স্ট্রং কমিউনিটি তৈরি করা, আমার ওরকম স্ট্রং কমিউনিটি ছিল না বা এখনও নেই। আমি যখনই গ্রুপ খুলেছি বা যাদেরকেই বলেছি যে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখার জন্য, কেউ মানে দেখে না, বা হাতে গোনা 2-1 জন দেখে, বা যদি 10টা ভিডিও দিই 1টা ভিডিও দেখে, লাইক কমেন্ট তো করেই না। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে স্ট্রং কমিউনিটি খুব ভালো কাজে আসেনি, এজন্যই আমি মনে করি যে আমি এখনও পিছিয়ে আছি। এরপরে ভিডিও কোয়ালিটির যে ব্যাপারটা, আমার কাছে কিন্তু 2016 সালে কিন্তু আমার আব্বা আমাকে ওপো মোবাইল কিনে দিয়ে গিয়েছিল। আমি ওই মোবাইলটা দিয়ে এখনও ভিডিও করি, মানে ওপো F1s। সো বুঝতেই পারছেন যে কত আগের মোবাইল এটা, সো অনেক পুরনো। এর মধ্যে কিন্তু আমার আর এমন এক অবস্থা বর্তমানে, আমি চাইলেই কিন্তু এখন ভালো ডিভাইসও কিনতে পারবো না, ফাইন্যান্সিয়ালি অনেক বেশি প্রবলেম। তো এটাও কিন্তু আমি পাচ্ছি না যে ভিডিও কোয়ালিটি আরও ডে বাই ডে বাড়ানোর জন্য। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো আরও ভালো এক ডিভাইস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব, আর সামনে হয়তো ভালো সময় আসবে ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলো যদি ভালো করে অনুসরণ করতে পারেন, আর আমি ওই যে যেমনটা বললাম যে যার মোবাইল পেতাম তার মোবাইল দিয়েই সাবস্ক্রাইব করতাম, এই কাজটা প্লিজ করবেন না। প্রয়োজনে 10টা সাবস্ক্রাইব থাকুক, ওটাই ভালো। আর প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি প্রত্যেক দিন আগে দিতে পারতাম না কন্টিনিউ, মাসে হয়তো 2-1টা দিতাম, বাট এখন আমি রেগুলার চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য। তো যদি এই কাজগুলো করতে পারেন ইনশাআল্লাহ আপনিও ইউটিউবে সফল একজন ইউটিউবার হতে পারবেন। আজকের এই ভিডিওটা মূলত তৈরি করার উদ্দেশ্য ছিল একেবারে নতুন ইউটিউবার যারা, তাদের জন্য। আর একটা কথা, ইউটিউবে যদি আপনি সফল হতে চান, যত বেশি ভিডিও এডিটিং শিখতে পারেন তত বেশি আপনার জন্য ভালো হবে। ভিডিও এডিটিং শিখে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংও করতে পারবেন। তো আপনার জন্য কিন্তু হিউজ মানে দরজা খুলে যাবে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন, বা কীভাবে ভিডিও এডিট করতে হয় এটা নিয়ে আপনি অনেক ভিডিও দেখবেন। প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও দেখেন, যদি 2-3টা সম্ভব না হয় অন্তত একটা দেখেন, বাট ভিডিও এডিটিংয়ের উপরে ভিডিও দেখেন। আর ইউটিউবে কীভাবে 1000 সাবস্ক্রাইবার বাড়াতে হবে, কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে, এগুলো দেখে প্লিজ টাইম ওয়েস্ট করবেন না। এগুলো একেবারে আপনার সময় নষ্ট, এর বাইরে কিচ্ছু না। এগুলো হচ্ছে আমাকে মুরগি বানিয়ে অন্য কেউ আসলে তারা ভিউ নিয়ে তারা কিন্তু খুব সহজেই টাকা উপার্জন করবে। আসলে দিন শেষে এগুলো কোনো কাজেও আসে না। তো আমি যে নিয়মগুলোর কথা বলে দিয়েছি, যদি আপনি সুন্দর করে এই নিয়মগুলো অনুসরণ করতে পারেন ইনশাআল্লাহ আপনিও কিন্তু একজন ভালো এবং সফল ইউটিউবার হতে পারবেন। তবে হ্যাঁ, ইউটিউবে আসার ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে ধৈর্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি আল্লাহর হুকুম থাকে তাহলে কিন্তু আপনি খুব ফাস্ট সফল হয়ে যাবেন। আর যদি আল্লাহর হুকুম সব কিছুতেই আসলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আমাদের ইসলাম ধর্ম স্পষ্ট বলাই আছে, আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তো যদি হুকুম থাকে খুব সহজে আপনি সফল হয়ে গেলেন, আর না হলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ সারভাইভ করে করে আগাতে হবে।
এখানে রাতারাতি যারা আসলে সফলতা পেয়ে যায় সেটা হচ্ছে ভিন্ন কথা। হ্যাঁ, সফলতা পেতে পারেন যদি আপনি বাজে কন্টেন্ট নিয়ে কাজ করেন। তো এই সফলতার তো কোনো আসলে মূল্য আছে বলে আমি মনে করি না। ধরেন আপনার মহল্লাতে একটা লোক আছে যাকে পুরো মহল্লার সবাই চেনে, কিন্তু কী হিসাবে সে চিনে? সে হচ্ছে চোর বা সে হচ্ছে ডাকাত। তো চোর ডাকাত হিসাবে আপনাকে চিনে, এটাতে কোনো সম্মান নাই বা মূল্য নাই। তো আপনি বাজে একটা কন্টেন্ট দিয়ে সমাজে সবার কাছে পরিচিত হবেন, তো দিন শেষে কিন্তু আপনি একজন বাজে মানুষ হিসাবে কিন্তু সমাজে আপনার পরিচিতি থাকবে। ভালো কন্টেন্ট তৈরি করেন, ভালো কিছু তৈরি করেন, ভালোভাবে পরিচিতি অর্জন করেন, এটাই হচ্ছে কিন্তু সম্মানের। তো দিন শেষে যদি আপনি সফলতা পেতে চান, সম্মানটাই হচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্মানটার কথা মাথায় রেখে কাজ করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।